হ্যালো সবাইকে, আমার ফার্স্ট ব্লগিং ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা দেখতে গেছিলাম আলিপুর মিউজিয়াম জেল। তো ফার্স্টে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, ওপরে দেখো বড় ক্যাফে, কফি হাউস। আমরা এখন সোজা দেখতে যাচ্ছি। আমাদের গাইড করছে মেজদা, মানে আমাদের সঙ্গে করে নিয়ে গিয়েছিল। তো আমরা ফার্স্ট টাইম তো গেছিলাম, জানি না কোথায় কি আছে। তো ফার্স্ট বললো চলো কোথায় ফাঁসি হয় সেটাই দেখে আসি। তো এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়ই, দেখো ফাঁসির মঞ্চ, তাই তো। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা বাজছে, মানে গায়ে কাটা দেওয়ার মতন। আমার এত ভালো লাগছিল, মানে যাদের ফাঁসি হয়েছে এখানে নাকি রাত্রিরে ভূত প্রেতরা ঘুরে বেড়ায়। মানে ওখানে সব আশেপাশের লোকরা বলছে, যারা ঘুরতে গেছে বলছে এখানে নাকি রাত্রিরে ভূত থাকে, নিস্তব্ধ এরিয়া একটা। তো কি ভয়েস দেবো জানি না, আমি যা মনে আসছে বলে যাচ্ছি। এই দেখো এখানে ভিড় করে কী সব দেখছে। আচ্ছা এখানে আছে, দেখেছিস তো এখানে এখানে ওই দিকটাতে পোস্টমর্টম ঘর, যেখানটা করে সবাই ভিড় করে দাঁড়িয়েছে। ওই যে আমার মেয়ে আর আমার মেজদার ছেলে। ঘরটা দেখি একবার, ঢুকতে দেয় না না এখানে। এখানে একটা স্ক্যানার কোড দিয়েছে, ওটা স্ক্যান করলেই ঘরের সম্বন্ধে বা পোস্টমর্টম ঘরটা যারা জানে না বা আমরা যারা জানি না, স্ক্যান করে অডিও রেকর্ডটা শুনতে পারবে। তো এবারে দেখছি কক্ষ, এই যে এখানে হচ্ছে জেলে সবাই বন্দি রাখতো। কেউ আছে ভেতরে? ভেতরে কেন? ভিডিওটা এনজয় করো, ভালো লাগবে দেখতে। এখানে একটু ঢুকে ভাবলাম ক্যাদ মেরে নিই। এখানে অনেক লোকজন। এখানে আসামিরা বসে থাকতো। হ্যাঁ, বলছে হাত ধোয়া নিষেধ। এই যে দেখো, দেখেছো? জেলখানায় ভূত থাকে তো। যারা মারা গিয়েছিল তারা এখানে বন্দি ছিল অনেক দিন ধরে। হ্যাঁ, ওখানে কত লোক মারা গেছে জানো? অনেক লোক মারা গেছে ওখানে জেলেতে। এই মামামকে এখানে রেখে দিয়ে চলে যাওয়া হবে। ওটা কি আমি নিজেও জানি না, সবাই দেখছিল ওটা। হাত ধোয়া নিষেধ। প্রত্যেকটা জায়গায় একটা করে স্ক্যানার কোড লাগানো আছে, যারা যারা জানো না তারা তারা স্ক্যান করে জানতে পারবে। শুনেছি ইংরেজরা নাকি মানে অনেক কারোরকে অত্যাচার করে এখানেই মেরে ফেলেছিল, যারা অনেকেই জানে না। অনেক অত্যাচার করতো, এখানে বন্দি করে মারতো, জানা ছিল না। এবার যেটা দেখতে যাচ্ছি, দেখার মতন জিনিস। আমাকে ফলো করো সবাই। ভিডিওটা অনেক কেটে কুটে ছোট করে পরিবেশন করা হয়েছে, তো যেটুকুনি দেখাতে পেরেছি দেখিয়েছি। এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিভাবে শাস্তি দেওয়া হতো বা কি কি শাস্তি দিত, মানুষজন কি করতো, সেই সব কিছু একটা চিত্রাকারে তুলে ধরেছে। এত সুন্দর দেখতে লাগছে এগুলো। কার জামা রে ভাই ওইটা? বস্তার জামা। কাজ করাচ্ছে ওখানে, নারকেল ছোটাচ্ছে। তুই পারবি করতে? না না পারবা, তুই পারবি। শাস্তি দিয়েছে, আমাকে পিছতে হবে। এটা ভুল কাজ করছে, কাজ করা পজ করে দেওয়া হয়ে গেছে। এবার আবার যে এটা তুলে। আচ্ছা, লাল বাটনটা চেপে দাও।
আগে আগে চলে যাচ্ছে কেন বুঝছি না। একজন একজনের দাড়ি কেটে দিচ্ছে, ক্যাঁচ ক্যাঁচ করে দাড়ি কাটার আওয়াজটাও পাচ্ছি কাঁচির। তোমরা মন দিয়ে শুনলে তোমরাও শুনতে পাবে। তারপরে ভাবলাম একটু মজা করে নিই। একটা কাকু দাঁড়িয়ে আছে। হ্যালো কাকা, কেমন আছো? 103 নম্বর কয়েদি। পুরো রিয়েল মনে হচ্ছিল, ওই জন্য এরকম ভাবে ইয়ার্কিটা মারছিলাম। সব ভেতরের লোকগুলো আমাদের কথা বলছিলাম। কেমন আছো? আর মারিস না রে, বেচারা কষ্ট পাচ্ছে। আমি রং রুটে চলে এসেছি। ভালো করে ঝাঁট দেবে, ভালো করে কাছো। আরে এরা গল্প করছে, দেখ না রে, একে এখনো খাবার দিয়ে যায়নি এখনো। ওই দেখ হাত পা টেপাচ্ছে, দেখ। আমার মনে হয় সত্যি সত্যি কেউ পাশে বসে আছে। এরা রান্না করছে সবাই মিলে, আগুন জ্বলছে না অথচ রান্না হচ্ছে ঠিকই। পুরো রিয়েল মনে হচ্ছে, যেন সে কেউ সত্যি সত্যি বসে আছে। রিয়েলিটিক ব্যাপারটা আছে। তারপরে কাকুর সাথে একটু ক্যাদ মেরে সেলফি তুলে নিলাম। কেমন লাগছে সবাই বলো। প্রত্যেকটা যে কভার করেছে একটা অডিও, চা করছে ওখানে, বলছে এই চা হয়ে গেছে রে, চা হয়ে গেছে। তারপরে দাড়ি কাটছে, বাইরে কাঁচির আওয়াজ, এরা গল্প করছে সেই সব। তারপরে ওইখানে একজন কাঁধে মাথা রেখে বলছে কষ্ট পাচ্ছে, একটা রিয়েলিটিক ব্যাপারটা রয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো না লাগলেও সেটাও বলো। ভয়েসটা তো একদমই ভালো নয় আমার নিজেরই ভালো লাগে না নিজের ভয়েস। এখানেই আমাদের ঘোরা শেষ করলাম, ঘোরাটা শেষ করলাম। তারপরে এখান থেকে নিচে গিয়ে ছোট্ট করে একটু ব্রেকফাস্ট করে নিলাম। সকালে তেমন কিছু খেয়ে বার হওয়া হয়নি, তো সেগুলো রেকর্ড করা হয়নি। এখানেই শেষ করছি। সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো আমাকে। থ্যাংক ইউ।